ওটাই একটা তালা ছিল, ওটা এখন একটা থাকুক, তারপর আমি আপনার এই দুষ্কৃতীদের বর্তমানে খুব সফট টার্গেট হয়েছে স্কুল বা বিদ্যালয় ভবনগুলো। কারণ ধারাবাহিকভাবে আমরা কলকাতার বিভিন্ন স্কুলে দেখছি যে স্কুলগুলোতে চুরি বা ডাকাতির ঘটনা ঘটছে, ধারাবাহিকভাবে ঘটছে। এখন স্কুলের তো সেইভাবে কোনো নাইট গার্ডের ব্যবস্থা নেই, সেরকম কোনো প্রভিশনও নেই। তা সত্ত্বেও রঘুদুয়াটি সাধারণ বিদ্যালয় এবং রঘুদুয়াটি সাধারণ বিদ্যালয় গার্লস, বয়েজ এবং গার্লস, এই দুটি স্কুলেই মানে নাইট গার্ডের ব্যবস্থা ছিল। এবং চোরেরা বা দুষ্কৃতীরা তারা রেকি করেছে, তারা জেনেছে যে দোল এবং হোলির জন্য যে নাইট গার্ড ছিল সে ছুটি নিয়েছে। সেই ছুটি নেওয়ার পরিপ্রেক্ষিতে এটা ফাঁকা পেয়েছে, সেই ফাঁকে ওরা ঢুকেছে। সিসি ক্যামেরা রয়েছে যেখানে অনেকেই মুখও স্পষ্ট আসছে, সেই জায়গায় কি বলবেন? না, বা স্কুল বিদ্যালয়ে তো চুরি হওয়ার ব্যাপার না, এখানে তো টাকা পয়সা থাকার কথাও নয়। কিন্তু আমাদের স্কুলের এই দুটো স্কুল, বিশেষত সাধারণ বিদ্যালয় বয়েজ এবং গার্লস, এই কলেবার অনেক বড়, প্রায় 2500-এর উপর ছাত্রছাত্রী আছে। তারপরে নিত্য নৈমিত্তিক প্রতিদিনই কখনো ইলেকট্রিসিটির ডিসঅর্ডার হচ্ছে, কখনো প্লাম্বিং ডিসঅর্ডার হচ্ছে, কখনো নানান ইমারতি দ্রব্য লাগছে। তার ফলে কিছু ক্যাশ রাখতেই হয়। কিন্তু স্কুল বিদ্যালয়গুলো এই মুহূর্তে তো কোনো ক্যাশ রাখার কোনো প্রভিশন নেই। সেক্ষেত্রে অনেক বড় স্কুল হওয়ার জন্য এই সাধারণ বিদ্যালয় বয়েজের 25,000 টাকার মতো ক্যাশ ছিল, সেটা তারা হাতিয়েছে, এবং গার্লসের ক্ষেত্রে 19,000 টাকা হাতিয়েছে। এবং প্রাইমারি স্কুল যেটা হচ্ছে রঘুদুয়াটি মুক্তিপাড়া মিস্ত্রিপাড়া প্রাইমারি স্কুল, সেখানে এক্সট্রা নিউট্রিশনের একটা প্রক্রিয়া চলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, যে ছাত্রছাত্রীদের ফ্রুট এবং অন্যান্য দ্রব্য সামগ্রী তার দেওয়া হচ্ছে। সেই জন্য তারা 20,000 টাকা তুলে রেখেছিল, সেখান থেকে তারা 20,000 টাকা নিয়েছে। এই যে ছুটির ধারাবাহিক 3-4 দিন ছুটি ছিল, এটাকেই মানে সব হিসাবে ওরা কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। খুব অ্যাক্টিভ রোল প্লে করেছে, সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ সমস্ত বিদ্যালয়, বিশেষত সাধারণ বিদ্যালয় বয়েজ এবং গার্লসের কালেকশন করেছে। প্রাইমারি স্কুলে সিসিটিভি ছিল না, আশপাশের বাড়িতে এবং দোকানে যে সমস্ত সিসিটিভি ছিল সেগুলো সঙ্গে সঙ্গে কালেকশন করেছে। আমরা আশা করি যে আগামী মানে 48 ঘন্টা বা 96 ঘন্টার মধ্যে দুষ্কৃতীরা ধরা পড়বেই। সম্ভাবনা সেরকমই বেশি, কারণ সম্ভবত এন্ট্রান্স নিয়েছে বাউরিয়া থেকে। প্রথম রঘুদুয়াটি মিস্ত্রিপাড়া মুক্তিপাড়া প্রাইমারি স্কুল ওরা হানা দিয়েছে, তারপরে এসে বয়েজে হানা দিয়েছে, এবং পরবর্তীকালে সিসিটিভি ফুটেজে যা চিত্র বোঝা যাচ্ছে যে 3:15-20 পর্যন্ত ওরা ভোর 3:15-20 পর্যন্ত গার্লসে অপারেশান চালিয়েছে। সেক্ষেত্রে ধারাবাহিক পরপর 3টে স্কুলে হানা দিয়েছে। গতকাল রাত্রে রবিবার পুলিশের ভূমিকা অত্যন্ত সন্তোষজনক। পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ রোল করেছে। মানিকপুর এখানে যে ওসি আছেন তিনি এসেছেন, এবং সাথে সাথে সঙ্গে সঙ্গে সাকরাইলের আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দায়িত্ব নিয়ে তড়িৎ গতিতে অংশগ্রহণ করেছেন, এবং গোটা প্রক্রিয়াটা সঙ্গে সঙ্গে যাতে অ্যাকশান করা যায়, যা যা ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার নাম শেখ মোহাম্মদ সিদ্দিক, আমি সাকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষা এবং সংস্কৃতি দপ্তরে কর্মরত। টুপি পরা ভালো দেখা যাচ্ছে, একদম ওখানে কিছু সার্চই করলো না। তোমার ঘরে কিছু তো নেই গো প্রতিদিন। এটা করো